সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখানো, কৌশলী প্রতারণা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়েছিল যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষার্থে টঙ্গীর মাঠে কোনো পক্ষই বড় জমায়েত করতে পারবে না। জুবায়েরপন্থীরা এই আদেশকে সম্মান দেখানোর পরিবর্তে ইজতেমার নাম পরিবর্তন করে খুরুজ মজমা বা দাওয়াতি সম্মেলনের নাম দিয়ে প্রশাসনকে ধোঁকা দিল। চলুন এর পক্ষে একটি প্রমাণ দেখি। পাকিস্তান আমাদের শুরু করে আজকে পর্যন্ত এই বিশ্ব ইজতেমা হয়ে আসছে। আমরা আমাদের সেই মাঝখানে জাতিরা 2017 থেকে বিভিন্ন শান্তি করে রাখছিল। সাদের পুষ্টি তখন কিছু অসুবিধা গেছে, এখন দেশ ভালো, কিছু মানুষ ভালো। এই সময় বিশ্ব ইজতেমা আজকে পৃথিবীর মানুষ মাথায় ঢুকবে। আজকেই ঘোষণা ইজতেমা বন্ধ করার ঘোষণা। কি বুঝলেন? যদি সত্যি এটি খুরুজ মজমা হতো তাহলে মধুপুরের পীর সাহেবও এটাকে খুরুজ মজমাই বলতেন, বিশ্ব ইজতেমা বলতেন না। এখন প্রশ্ন হলো, নাম পাল্টালেই কি আইন পরিবর্তন হয়ে যায়? হাজার হাজার মানুষের এই জমায়েত কি জননিরাপত্তার জন্য ঝুঁকির কারণ ছিল না? একটি ধর্মীয় গোষ্ঠী হয়ে রাষ্ট্রের আইনের প্রতি এই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কি প্রমাণ করে না যে তাদের কাছে আইনের চেয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নই মুখ্য? এটি স্পষ্টত একটি দ্বিমুখী নীতি এবং প্রতারণাপূর্ণ কৌশল।